কিয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ হবে, কখনো কহার, কখনো রহমান, রহিম, গাফফার, সত্তার। আল্লাহর দরবারে সবসময় দোয়া করেন, আল্লাহ আপনার কহার রূপের সামনে যেন কখনো না পড়ি, কারণ কহার কঠোরতা একটু ছাড় দেবেন না। আল্লাহ গোস্বা অবস্থায় থাকবেন, কুরসিতে বসেই ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ দুনিয়ার ক্ষমতাবানরা যারা মালিক বইনা গেছো, নিজেরে মালিক মনে কইরা গরিবের উপরে অত্যাচার করো, দখলদারি করো, মানুষের জমি দখল করে নাও, বিনা কারণে মারো, দল বাইন্দা একজনারে গিয়া মারো, অপরাধ নাই তবুও মামলা দিয়া জেলে ঢুকাও। তখন তো ভাবছিলি এলাকায় দাঁড়ায়া বড় বুক ফুলাইয়া বলতি, এই এলাকা আমার, আমার কথা ছাড়া এই এলাকা চলবে না। আজকে পারলে বল, এই দিনের মালিক কে? বল পারলে আজকে। আল্লাহই আবার উত্তর দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দিন শুধুমাত্র কাহ্হারে। আল্লাহর সামনে, আল্লাহর কাছে এজন্য সবসময় দোয়া করেন, আল্লাহ আপনার কাহ্হার নামের রূপে যেন না পড়ি। যদি কাহ্হার অবস্থায় পড়ে যাই, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, এক যাররা গুনাহ যদি হয়, নাজাত পাওয়ার উপায় থাকবে না। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না, এটাও মনে রাখেন। যত ইবাদত করি, দয়া লাগবে কার? আর দয়া পাবে কারা? যারা বেশি ইবাদত করে, যাদের মধ্যে বেশি তাকওয়া আছে, ইখলাস খুলুসিয়াত আছে। অন্যের সমালোচনা কইরা কইরা দিন কাটাইলেন। আল্লাহর এক নাম সাত্তার, এক নাম কি? সাত্তার অর্থ কি জানেন? কথা কয় না। যে গোপন রাখে তারে সত্তার করে। আল্লাহ বান্দার গুনাহ গোপন রাখেন, এই দুনিয়াতেও গোপন। আল্লাহ গুনাহ প্রকাশ কইরা দিলে আজকে মাতবার থাকতো না, ইমাম থাকতো না, বড় হুজুর থাকতো না। একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, আল্লাহ কতটা গুনাহকে গোপন রাখতে চান। জেনার বিচার, বেবিচার, জেনার বিচার যদি বিবাহিতরা জেনা করে তাহলে পাথর মেরে উড়াইয়ে দাও, আর অবিবাহিতরা করলে দোররা। কিন্তু যে বিচার করবে, শর্ত 4 জন ব্যক্তির সাক্ষী লাগবে। জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক কয়জন সাক্ষী? 4 জনই পুরুষ হতে হবে, সরাসরি জেনা করতে দেখছে এমন 4 জনকে লাগবে। আচ্ছা, এখন আমাকে বলেন, কোন ব্যক্তি 4 জন সাক্ষী রেখে জেনা করবে? আরে বলে না। তাহলে আল্লাহ এই শর্ত কেন দিলেন? আপনারা তো জানেন যে 4 জন সাক্ষী রেখে করবে না। আল্লাহ চাইতেছেন, শাস্তির ক্ষেত্রে জেনার থেকেও বড় অপরাধ আছে, কিন্তু সামাজিক বেধির মধ্যে এইটা সবচাইতে খারাপ, এজন্য এটা গোপন রাখো। যে বান্দার গুনাহ গোপন রাখে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে সামনে দাঁড় করাইবেন। আমার বান্দাকে তুই লজ্জিত করছিলি কেন? কারণ আমার বান্দা গুনাহ করে আমার দ্বারে মাপ পাইয়া সে তো জান্নাতে চইলাও গেছে। কথা বলে না। অন্যের সমালোচনা না করে নিজেকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করান। প্রতিদিন রাতে যখন ঘুমাইতে যাবেন, ঘুমের আগে আয়নার সামনে দাঁড়ান, আয়নার মধ্যে আর একজন দেখতে পাবেন। আয়নার সামনে দাঁড়াইলে আয়নার মধ্যে একজন দেখা যাবে, ওই তাকে প্রশ্ন করেন, সকাল থেকে এ পর্যন্ত কি কি কাজ করেছিস? আয়নার মধ্যে যাকে দেখেন তাকে প্রশ্ন করেন, আজকে সারাদিন কি করেছিস? তোর কাছে একজন মুসাফির আসছিল, একজন সওয়ালকারী ভিক্ষুক আসছিল, হাত নাই অথবা পা নাই, ধমক দিয়া তাড়ায় দিছিস, বল এটা ঠিক করছিস কিনা? এটা আয়নার মধ্যে যে তাকে জিজ্ঞেস করে। আজকে 5টা মিথ্যা বলেছিস, ঠিক করেছিস কিনা?
আজকে কি কি কাজ করেছিস? আপনি যদি মানুষ হয়ে থাকেন, সারা রাতে আপনার আর ঘুম আসার কথা নয়। আল্লাহ রাসূলকে বলেছেন যে আপনি দুনিয়ায় যারা জান্নাত পেতে চায়, জান্নাত প্রত্যাশী, তাদেরকে বলেন আমি আল্লাহর ভালোবাসা ছাড়া, আল্লাহকে ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। আপনারা বলেন আল্লাহকে ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে? বলেন তো জান্নাতের মালিক আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এই উত্তরটা ঠিক নয়, ভুল উত্তর। উত্তরটা ঠিক করে দেন, জান্নাতের মালিক। এখন শব্দ কমে গেছে। আমরা জান্নাতের মালিক। আবার এবার জোরে বলেন সঠিক উত্তর, জান্নাতের মালিক। এই আমরা কারা? মানুষ। পৃথিবীতে আল্লাহ যত মানুষ পাঠিয়েছেন, মুসলিম ও অমুসলিম সবার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করেছেন। আবু জাহেলের জন্যও আল্লাহ জান্নাত বানাইছিলেন, আবু লাহাবের জন্যও বানাইছেন, আবু বকরের জন্যও বানাইছেন, ওমারের জন্যও বানাইছেন। এই পৃথিবীতে যত মানুষ এসেছিল, বর্তমানে আছে, ভবিষ্যতে আসবে, সবার জন্যই আল্লাহ জান্নাতে হিসাব করে করে একটা একটা জান্নাত বানাইছেন। সবাই কি জান্নাত পাবে? বানাইছেন সবার জন্য, কিন্তু সবাই পাবে? সহজ একটা প্রশ্নের উত্তর দেন। বাবা মারা যাওয়ার পর, ভাই আশেপাশে কেউ কথা বললেন না মেহেরবানি। বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদের মালিক হয় কে? ছেলে বললেন কারা কারা হাত উঠান। মেয়েরা পাবে না? তাহলে ছেলে মেয়ে একসাথে কোন শব্দে প্রকাশ করা যায়? সন্তান। বাবা মারা যাওয়ার পরে বাবার সম্পত্তির মালিক হয় কে? সন্তান। কামাই করে কে? জোরে। মালিক হয় কে? এবার বলেন জান্নাতের মালিক, কিন্তু বানাইছেন কে? কাদের জন্য বানাইছেন? সম্পদ কামাই করছেন কে? মালিক হয় কে? এখন সন্তান যদি বাবার সম্পত্তির মালিক হতে চায়, সন্তানের জন্য শর্ত আছে। কি আছে? কি শর্ত? বাবার কথা মানো, বাবা যা বলে শোনো, বাবার অবাধ্য হইও না, বাবার বদনাম করো না, বাবাকে ভালোবাসো। এখন যদি কোনো সন্তান বাবার অবাধ্য হয়ে এলাকায় মদ, গাঞ্জা, জুয়া, খুন খারাপি, ব্যভিচারী, চুরি, ডাকাতি, উচ্ছৃঙ্খলা সব অন্যায় করে বাবার নাক কান কেটে দেয়, চুনকালি মেখে দেয়, ওই সন্তানকে ওই বাবা সম্পদ দেবেন? বরং ওসিয়ত করে যাবেন, নসিহত করে যাবেন, এই সন্তান যেন আমার জানাজায়ও হাজির না হয়। জান্নাত আল্লাহ বানাইছেন আমাদের জন্য, শর্ত আছে, আল্লাহকে ভালোবাসা লাগবে। আল্লাহ যা বলেন, আল্লাহ যা বলেছেন, আল্লাহ যা নিষেধ করেছেন, যেগুলো আমাদের উপরে অবশ্য করণীয় করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, এই সবগুলো মানা লাগবে। যদি কোনো বান্দা আল্লাহর হুকুম না মেনে আল্লাহর অবাধ্য হয়, নাফরমানি, শিরিক, বিদআত, কুফরে লিপ্ত হয়, ওই জান্নাত কি আর ওই বান্দা পাবে? জোরে। বাবার সম্পদ যেই সন্তান পেল না, অবাধ্য সন্তান, এই সম্পদ কি পড়ে থাকবে? যেই সন্তানরা বাবার ভালোবাসার শর্ত পালন করতে পেরেছে, বাবাকে মেনেছে, তাদের মাঝে বন্টন করে দেওয়া হবে। আবু জাহেলের জন্যও আল্লাহ জান্নাত বানিয়েছিলেন। বলেন আবু জাহেল কি জান্নাত পাবে?
কেন? আল্লাহকে ভালোবাসার শর্ত পূরণ করতে পারে? আবু লাহাব পাবে? উতবা সাহেবা পাবে? ফেরাউন, নমরুদ, হামান, সাদ্দাত পাবে? নাস্তিক মুরতাদ যেগুলো মারা গেছে জান্নাত পাবে? অমুসলিম যারা মারা গেছে জান্নাত পাবে? এই জান্নাতগুলোতে কি আল্লাহ তালা দিয়ে রাখবেন? না। তাহলে এগুলো কি হবে? যারা আল্লাহর বিধান মেনেছে, মানুষ এত সমালোচনা করার পরেও মাথার টুপিটা ছাড়ে নাই, দাড়িটা কাটে নাই, জুব্বাটা ছাড়ে নাই, জিকির ছাড়ে নাই, হারাম খায় নাই, মিথ্যা বলে নাই, গীবত করে নাই, শিরিক করে নাই, বেদাত করে নাই, কুফুর করে নাই, পরের হক নষ্ট করে নাই, এই মানুষগুলোকে আল্লাহ বোনাস হিসেবে ওই জান্নাতগুলো দিয়ে দেবেন। এখন আল্লাহকে কিভাবে ভালোবাসবো? আল্লাহর পছন্দ কি? আমি আপনার বাড়ি মেহমান হয়ে এসেছি অথবা আপনি আমার বাড়িতে মেহমান হয়ে গিয়েছেন, এই মেহমানদারি করা আপনি কি পছন্দ করেন সেটা আরেকজন বলবে না আপনি বলবেন? কথা বলে না। আমার পছন্দ নিজে বলবো না অন্যে বলবে? আপনার পছন্দ আপনি বলবেন না অন্য কেউ বলবে? এজন্য এই যে হাদিয়া দেয় না, হাদিয়া, আপনি আমাকে হাদিয়া দেবেন কোনো জিনিস, আপনার মন মতো নয়। হাদিয়ার সুন্নত কিছু পদ্ধতি আছে। আপনি মনে করেন আমার বাড়িতে 1 কেজি মিষ্টি নিয়ে গেলেন, এরপরে 5 জন গেছে, 5 জনে মিষ্টি নিয়ে গেছে, আমি কি মিষ্টির দোকান দিব? আরে কথা বলে না। এজন্যে যাকে হাদিয়া দেবেন তাকে আগে চিনতে হবে, পরিচয় থাকতে হবে। অপরিচিত লোকের কোনো হাদিয়া হয় না। ভালোবাসার নিদর্শন থাকতে হবে। যাকে দেবেন তার থেকে জেনে নিতে হবে, আপনাকে আমি হাদিয়া দিতে চাই, কি দিলে ভালো হবে? কথা বুঝে না। হাদিয়া সবার সামনে না দেওয়া, গোপনে হাদিয়া দেওয়া, এগুলা হাদিয়ার সুন্নত তরিকা। এবং হাদিয়া দিয়া দোয়া না চাওয়া। হাদিয়া দিয়া, হাদিয়া বলে হালাল রুজির থেকে কোনো বিনিময় ছাড়া মোহাব্বতের নিদর্শন স্বরূপ সুন্নত হিসাবে যেটা দেওয়া হয় এটার নাম কি? হাদিয়া। বিনিময় ছাড়া দিয়া বলেন একটু দোয়া করেন, তার মানে দিলেন, এখন দোয়া করেন। কথা বুঝে না। হাদিয়া দিয়া দোয়া চাওয়া যায় না। দোয়া চাইলে দোয়াই, হাদিয়া দেওয়া যায় না। আর হাদিয়া দিলে দোয়া চাওয়া যায় না। তো আমার বাড়িতে আপনি যাবেন, আপনি গরুর গোস্ত নাও খাইতে পারেন, এমনকি খাসিও নাও খাইতে পারেন। আমি তরকারি করলাম গরু আর খাসি, তা আপনি খাবেনটা কি? তখন তো মরিচ ছাড়া উপায় নেই। তো আপনার পছন্দ আপনি বলবেন না অন্য কেউ বলবে? আল্লাহর পছন্দ আল্লাহ বলবেন না অন্য কেউ বলবেন? আল্লাহকে কোন কাজে ভালোবাসা হবে এটা কার বলার কথা? আরে কথা বলে না, কার বলার কথা? আল্লাহ যেটা বলেন এটা কুরআন। আল্লাহ যেটা বলেন, এজন্য আমরা কোরআনকে বলি কালামুল্লাহ, আল্লাহর কথা সমূহ। কোরআনুল কারিমে যা আছে কার কথা? এজন্য নামাজে যখন তেলাওয়াত করবা, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, যখন তেলাওয়াত করবা, নামাজে হোক নামাজের বাইরে হোক, তখন আদব বজায় রেখে তারতিলের সঙ্গে সুমধুর কণ্ঠে আদব বিনয়ের নিয়া তেলাওয়াত করতে হবে। সামনে রমজান, হাফেজরা পাল্লা দেয় মসজিদে, কে কার আগে খতম শেষ করতে পারে। পূব পাড়ার মসজিদে 30 মিনিট লাগছে, দক্ষিণ পাড়ার কমিটি হাফেজদের উপরে খেপা, আপনার 5 মিনিট বেশি লাগলো কেন? তাড়াতাড়ি শেষ করাটাকে ক্রেডিট মনে করে। জীবনটাকে এভাবে ধ্বংস করে দেবেন না। প্রপার সহি তরিকায় খতম তারাবি পড়লে 1 পারা কোরআন তেলাওয়াত করে 20 রাকাত নামাজ পড়তে কমপক্ষে 1.5 ঘন্টা সময় লাগবে। আর যে 6 দিন 1.5 পারা পড়বে, ওই 1.5 পারায় 6 দিনে কমপক্ষে 2 ঘন্টা করে লাগবে। আমাদের দেশে এটা লাগে। কিছু কিছু মসজিদ আছে আলহামদুলিল্লাহ,
যাত্রাবাড়ি মাদ্রাসায় 2 ঘন্টার আগে তারাবি শেষ হয় না। কি সুন্দর তেলাওয়াত। বাইতুল মোকাররমে এটা আছে, আরো কিছু কিছু মসজিদ আছে। আপনি কথা বলবেন আল্লাহর সঙ্গে, কিভাবে বলবেন? এই যে জিকির করি না আমরা, জিকির করি, আল্লাহকে ডাকি আল্লাহ আল্লাহ, কাকে ডাকি? জোরে বলেন। আল্লাহকে কেমনে ডাকবেন বলেন? বলেন তো কেমনে ডাকবেন? আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা আমারে কোনো দলিল দিয়েন না, কোন হুজুরে কেমনে জিকির করে, কোন দরবার কেমনে করে, এটা আমারে বলেন না। আপনার আমার কথা পছন্দ হলে নেবেন, না হয় মাঠে রাইখা বাসায় যাইয়েন। আমার দায়িত্ব আমি একটু বলে যাওয়া, কারণ এই দায়িত্ব আমাকে দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলেছেন ফাদাক্কির ওয়াজকর, ইন্নামা আনতা মুযাক্কির, কারণ তুমি শুধু ওয়াইজ, এর বেশি কিছু না। লাস্তা আলাইহিম বিমুসাইতির, আমি তোমাকে দারোগা এসপি ওসি বানাইয়া পাঠাই নাই, জোর কইরা ধইরা নিয়া পিটাইয়া পিটাইয়া শিকার পাওয়াবা। কথা বুঝে না? আল্লাহকে কিভাবে ডাকা উচিত? জিকির এমন এক ইবাদত, এটা করা ফরজ না, ওয়াজিব না, সুন্নতে মুআক্কাদাও না, কিন্তু জিকির এমন এক ইবাদত, এমন এক ঔষধ, এমন এক প্রেসক্রিপশন, জিকির দ্বারা মানুষের চোখে পানি আসতে বাধ্য। জিকির মানুষের শক্ত কলবকে নরম বানায় দেয়, কিন্তু সেটা জিকির করার মতো করতে হবে। মনে দিলে লাগাইয়া, দিলে লাগাইয়া চিল্লা পাল্লা কইরা না, আবার একেবারে কেউ শুনবে না এমনও না। স্বাভাবিকভাবে যে আমরা কথা বলি, এই যে আমি কথাটা বলি, এটা আমার স্বাভাবিক কথার আওয়াজ। আপনি আমার সঙ্গে দেখা হলো, আসসালামু আলাইকুম হুজুর ভালো আছেন, এই যে সালাম দিলেন, এটা স্বাভাবিক আওয়াজ, না জোরে দুনাল জাহ, কোরআনের বাক্য বেশি আওয়াজ করে নয়। যদিও কেউ কেউ দুনাল জাহারি এই বাক্য দিয়া বলে জোরে জিকির জায়েজ নেই, এটা আসলে ভুল। বলা হয়েছে জোরের কম, জোরে না, তার মানে চুপি চুপি না, স্বাভাবিক গতিতে করো। আল্লাহ 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 আল্লাহ। এখন এই জিকিরটাকে নিয়ে গেলেন আল্লাহ 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 আল্লাহ, এটা কি হবে? আচ্ছা, লা ইলাহা ইল্লাল্লাহ। قال النبي صلى الله عليه وسلم أفضل الذكر لا إله إلا الله। রাসূল বলেছেন উত্তম জিকিরের নাম লা ইলাহা ইল্লাল্লাহ। উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, ইসমে আযম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা বলে থামবেন না, শ্বাস বন্ধ করবেন না। চরমনায়ের মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ইসহাক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি সবচেয়ে ভয় পাই লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের সময়। কেন? এটা তাকওয়া, এটা তাকওয়ার সর্বোচ্চ স্তরের কথা উনি বলেছেন, এটা মাসআলা না। যে লা ইলাহা বলার পরে যদি আমার মৃত্যু হইয়া যায়, ইল্লাল্লাহ তো বলতে পারলাম না, কোনো মাবুদ নাই, এইটা তার তাকওয়ার সর্বোচ্চ স্তর। এর মানে এই সময় মারা গেলে যে তাকে কবরে ধরা হবে এটা না, আল্লাহ পুরা বাক্যের জিকির হিসেবেই কবুল করে নেবেন, কিন্তু তাকওয়ার স্তর। লা ইলাহা ইল্লাল্লাহ, এই যে থামসি মাঝখানে, এটা থামা যাবে না, একসাথে পড়বেন। যত কষ্ট হয়ে যায়, আজান দেয় না আশহাদু আল্লাহ ইলাহা কই অনেকক্ষণের পরে হা কইয়া থামে, কতক্ষণ পর কয় ইল্লাল্লাহ, এটা কিন্তু আজানের সুন্নত তরিকা না। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
এটা হলো সঠিক তরিকা। আর যদি বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, শুনতে সুন্দর, তরিকা ভুল। কথা কয় না, শুনতে তরিকা ভুল। এখন এই লা ইলাহা ইল্লাল্লাহ আপনি জিকির করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হইল জিকির। ডাকি কাকে? বেজার হন কেউ? হইলে হন। আমার কথা তো বলা লাগবে। সুবহানাল্লাহ অর্থ কি? আল্লাহ পবিত্র। শুধু পবিত্র না, পুত পবিত্র। আল্লাহ মহান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনি বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা আরবি বাক্য, আরবি শব্দ ব্যবহারে আপনাকে অবশ্যই সতর্ক হতে হবে। এখন কোরআন তেলাওয়াত নিয়ে কথাটা আসছে, আপনি ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ায় কথা বলতেছেন, জজের সামনে দাঁড়ায় কথা বলতেছেন, বা মাদ্রাসার শিক্ষক বা স্কুলের শিক্ষকের কাছে ছুটির জন্য গেলেন, গিয়া বললেন শিক্ষক আমার 2 দিনের জন্য ছুটি লাগবে, ছুটি দেন তাড়াতাড়ি, আমি বাড়ি যাবো, তাড়াতাড়ি আমাকে 2 দিনের জন্য ছুটি দেন। হবে? কথা বলে না। তাহলে তারাবিতে যেই তেলাওয়াত করেন হাফেজ সাহেবরা, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। প্রয়োজনে খতম তারাবির কোনো দরকার নাই, সূরা তারাবি পড়েন। কিন্তু এই সূরা তারাবি তো হেরা তাড়াতাড়ি পড়ে। হ্যাঁ, এমনি করবেন না। নামাজ শ্রেষ্ঠ ইবাদত। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার রাসূল বলেন, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব শুধুমাত্র কয় ওয়াক্ত পড়েছো এই হিসাব না, রুকু কেমনে দিলা, সিজদা কেমনে দিলা, তাসবিহ কেমনে পড়লা, তেলাওয়াত কেমনে করলা। নামাজের ভেতর তোমার নিয়ত, ধ্যান, খেয়াল কোথায় ছিল, পুরা নামাজের মধ্যে কত পার্সেন্ট তোমার মন আল্লাহর দিকে ছিল, কি নিয়ত করে নামাজ পড়েছো, ওয়াক্ত মতো নামাজ পড়েছো কিনা, নামাজের উদ্দেশ্য কি ছিল, এই সব কিছুর হিসাব হওয়ার পরে অন্য হিসাব। নামাজের গুরুত্ব আছে না নাই? কোরআনের প্রত্যেক শব্দ আর কথা কার? জোরে। এই কোরআন দিয়া আল্লাহ জানাইছেন, রাসূল আপনি জানাইয়া দেন, আমার পছন্দ আমি বলে দিলাম, কি করলে আমার ভালোবাসা হবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আমার রাসূল আল্লাহর পক্ষ থেকে জানায় দেন, দুনিয়ার উম্মত যদি আল্লাহকে ভালোবাসতে চাও, কেন চাইবা? জান্নাত পাওয়ার জন্যে। কারণ আল্লাহকে ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যাবে না। অতএব আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহ বলে দিয়েছেন ইত্তাবিউনি, আমি রাসূলের আদর্শ মানো। আল্লাহর ভালোবাসা কেমনে হবে? রাসূলের আদর্শ মানলে। আমি রাসূলের আদর্শ মানলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আমি রাসূলের আদর্শ মানবা, এটা আমি রাসূলের খাহেশ নয়, আমার কথাও নয়, আমার বংশের বানানো কিতাবের কথাও নয়,
কে বলছেন? আর জোরে। আল্লাহর রাসূলের আদর্শ ছাড়া কোনো মানুষ হাসরের ময়দান পর্যন্ত নাজাতের কোনো ফয়সালা হবে না। ইসরাফিল যখন ফাইনাল ফুৎকার দিয়া দিবেন, দুনিয়া লয় হয়ে গেল, সব মানুষগুলো উঠে গেল, হাসরের ময়দান, মানুষ দৌড়ের উপরে থাকবে। হাসরের ময়দান উপস্থিত হওয়ার জন্যে যার যারা আমল অনুযায়ী একদল সাওয়ারিতে চড়ে মুহূর্তের মধ্যে হাসরের ময়দানে চলে যাবে। এই নারায়ণগঞ্জের নরসিংপুরের মানুষগুলো এখানেই উঠবে, হাসরের ময়দানে যাওয়া লাগবে। কয়দিন আগে কি স্বাধীন হয়েছে? কোন দেশ? সবাই বলছে, দেখছেন? ওই জায়গায় হাসরের ময়দান হবে, শাম। আল্লাহ রাসূল ওখানে ইশারা করেছেন বারবার। নরসিংপুরের মানুষগুলো এখানেই উঠবে, আমল অনুযায়ী একদল যাবে, সাওয়ারিতে চড়ে মুহূর্তের মধ্যে হাসরের ময়দানে পৌঁছে যাবে। আর একদল মানুষ হাঁটতে হাঁটতে যাবে, যার যারা আমল অনুযায়ী যাবে। দোয়াগুলো কিসে? কাশি শুরু হইলে কিন্তু আর থামবে না, দোয়া তো বন্ধ করা। আল্লাহ। আর একদল মানুষ হামাগুড়ি খাইতে খাইতে হাসরের ময়দানে যাবে। আর একদল মানুষের অবস্থা হবে বড় ভয়াবহ করুন। যারা রাসূলের আদর্শ মানেন না, ভালো করে শোনেন। আর একদল মানুষ পা থাকবে উপরে, মুখমণ্ডল থাকবে জমিনের উপরে। এই মুখ ঘুরাইয়া ঘুরাইয়া মুখমণ্ডলের উপরে ভর করে করে হাসরের ময়দানে যাবে। হাসরের ময়দানের কি অবস্থা? বিজ্ঞানীরা বলে এখন সূর্যের দূরত্ব জমিন থেকে 9,30,00,000 মাইল দূরে। কত দূর? কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইল দূরে। এই সূর্যের মধ্যে 9টা মতান্তরে, 11টা মতান্তরে 13টা মুখ আছে। 12টা মুখ বন্ধ, একটা মাত্র মুখ খোলা। ওই এক মুখ দিয়া যে আগুন বের হয়, সেটা উপরের দিকে যায়, জমিনের দিকে না। ওই এক মুখের আগুনের উপরে দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা পানি ঢালতেছে। এরপরেও চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র তাপ সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দানে 9,30,00,000 মাইল দূরে থাকবে না। প্রত্যেকটা মানুষের 1 মাইল মাথা থেকে 1 মাইল উপরে এসে পড়বে। একটা মুখ নয়, 13টা মুখ সব খোলা থাকবে। উল্টা ভাবে নয়, দিক ভাবে থাকবে। একজন ফেরেশতাও মনের ভুলে 1 ফোঁটা পানিও ছাড়বে না, বরং আল্লাহ বলে দেবেন, ওরে সূর্য, তোর মধ্যে যত তাপ আছে সব তাপগুলা ছেড়ে দে। সূর্য যখন তাপ ছেড়ে দেবে, হাসরের ময়দানের মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে। গরমে ঘামতে ঘামতে হাসরের ময়দানটা ঘামের দরিয়া হয়ে যাবে। সব মানুষগুলো পেরেশান হয়ে যাবে। আমল অনুযায়ী কারো কারো পায়ের টাকনু পর্যন্ত ঘামে ডুবন্ত থাকবে, কারো কারো হাঁটু পর্যন্ত ঘামের মধ্যে ডুবানো থাকবে, কারো কারো কোমর, কারো কারো গলা, আর কেউ কেউ ঘামের মধ্যে হাবুডুবু খাবে। এমন একটা কঠিন মুহূর্ত, নবীরা পর্যন্ত নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকবেন। সবাই সবাইকে চিনবে, তবে কেউ কাউকে পরিচয় দেবে না। শুধু হাহাকার করবে আর চিন্তা করবে তাড়াতাড়ি হিসাব হয়ে যাক, হিসাব হয়ে যাক। এমন কঠিন একটা পরিস্থিতি আর পরিবেশ তৈরি হবে, ময়দানবাসীরা মনে করবে হিসাবটা হয়ে গেলেই বুঝি আমরা বেঁচে গেলাম। এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে হাসরের ময়দান। অথচ তারা জানে না, বিচার হয়ে গেলে জাহান্নাম যদি হয়ে যায় আরো কঠিন আযাব হবে।
এইভাবে হাসরের ময়দানে 40,000 বছর, কয় বছর? 40,000 বছর পর্যন্ত হাবু ডাবু খাবে। 40,000 বছর, এটা দুনিয়ার 40,000 না। পরকালে একদিন সমান সমান দুনিয়ায় 50,000 বছর। পরকালের একদিনে দুনিয়ায় কয়দিন? আর জোরে কন। 50,000 বছর। এই পরকালের গণনায় 40,000 বছর হাসরের ময়দানে ঘামের মধ্যে হাবুডুবু খাবে আর মনে করবে আল্লাহ এই অবস্থা থেকে বাঁচান। সবাই অপেক্ষা করবে, আরে বিচারটা হয় না কেন, আল্লাহ বিচার শুরু করেন না কেন। মনে করবে বিচার হইলেই বুঝি বেঁচে যাবে। শুধুমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে উম্মতি উম্মতি বলে কাঁদবেন। 40 বছর হয়ে যাওয়ার পর, 40,000 বছর হয়ে যাওয়ার পর একদল ফেরেশতা নামবেন হাসরের ময়দানে। সবাইকে চুপ করতে বলবেন যে এখনই বিচার শুরু হবে। সবাইকে একটা সাইড করে দেবেন, তারা সারিবদ্ধ দাঁড়াবেন, বিচার শুরু হবে। হই হুল্লোড় বন্ধ, কথা চলবে না, আওয়াজ হবে না। আল্লাহর বিচারের কুরসি সাজানো হবে। একদল ফেরেশতা যাবে আমার রাসূলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মাথা উঠান, আর কাঁদেন না। আল্লাহ জানতে চান আপনার চাওয়া কি। আমার রাসূল বলবেন, আল্লাহ আপনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন আজকে আমার সুপারিশ কাজে লাগবে। আল্লাহ বলবেন আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ রাখা হবে। আমার রাসূল বলবেন, আল্লাহ আমার উম্মতেরা কষ্ট পাচ্ছে, বিচার কার্য শুরু হলে ভালো হয়। আল্লাহ বলবেন আপনার সুপারিশ মানা হলো। এরপরে আল্লাহর কুরসি সাজাবেন। পিনপন নীরবতা, কোনো আওয়াজ নাই, শব্দ নাই, সব ভয় থরথর করে কাঁপতেছে। জান্নাত জাহান্নাম ভয়ে কাঁপবে। ইতিমধ্যে প্রথম একটা মেঘের মতো আসবে। আল্লাহ কুরসিতে বসবেন, শাহী মসনদে বসবেন বিচারের জন্য। আল্লাহর সামনে মিজানের পাল্লা দাঁড় করানো হবে। এক একটা পাল্লা এক একটা দুনিয়ার সমান হবে। একজন একজনের নাম ডাকা হবে, অমুকের পুত্র অমুক আসো, অমুকের পুত্র অমুক আসো, অমুকের পুত্র অমুক আসো, অমুক এলাকার অমুকের পুত্র আসো। এক পাল্লায় নেক আর এক পাল্লায় গুনাহ। যদি আল্লাহর দয়া হয়, নেক কম হইলেও ওই বান্দার নেকের পাল্লা আল্লাহ ভারী করে দিবেন। কঠিন এক অবস্থা, হাহাকার মানুষের মাঝে। কিয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ হবে, কখনো কহার, কখনো রহমান রহিম গফফার সত্তার। আল্লাহর দরবারে সবসময় দোয়া করেন, আল্লাহ আপনার কহার রূপের সামনে যেন কখনো না পড়ি। কারণ কহার কঠোরতা, একটু ছাড় দেবেন না। আল্লাহ গোস্বা অবস্থায় থাকবেন, কুরসিতে বসেই ডাক দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এ দুনিয়ার ক্ষমতাবানরা যারা মালিক বইনা গেছো, নিজেরে মালিক মনে কইরা গরিবের উপরে অত্যাচার করো, দখলদারি করো, মানুষের জমি দখল করে নাও, বিনা কারণে মারো, দল বাইন্দা একজনারে গিয়া মারো, অপরাধ নাই তবুও মামলা দিয়া জেলে ঢুকাও। তখন তো ভাবছিলি এলাকায় দাঁড়ায়া বড় বুক ফুলাইয়া বলতি, এই এলাকা আমার, আমার কথা ছাড়া এই এলাকা চলবে না। আজকে পারলে বল এই দিনের মালিক কে? বল পারলে আজকে। আল্লাহই আবার উত্তর দিয়া বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দিন শুধুমাত্র কাহ্হারে। আল্লাহর সামনে, আল্লাহর কাছে এজন্য সব সময় দোয়া করেন, আল্লাহ আপনার কাহ্হার নামের রূপে যেন না পড়ি। যদি কাহ্হার অবস্থায় পড়ে যাই,
ومن يعمل مثقال ذرة شرا يره। এক জাররা গুনাহ যদি হয়, নাজাত পাওয়ার উপায় থাকবে না। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাত পাবে না, এটাও মনে রাখেন। যত ইবাদত করি, দয়া লাগবে কার? আর দয়া পাবে কারা? যারা বেশি ইবাদত করে, যাদের মধ্যে বেশি তাকওয়া আছে, ইখলাস খলুসিয়াত আছে। অন্যের সমালোচনা কইরা কইরা দিন কাটাইলেন। আল্লাহর এক নাম সাত্তার, এক নাম কি? সাত্তার অর্থ কি জানেন? কথা কয় না। যে গোপন রাখে তারে সত্তার করে। আল্লাহ বান্দার গুনাহ গোপন রাখেন, এই দুনিয়াতেও গোপন। আল্লাহ গুনাহ প্রকাশ করে দিলে আজকে মাতবর থাকতো না, ইমাম থাকতো না, বড় হুজুর থাকতো না। একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, আল্লাহ কতটা গুনাহকে গোপন রাখতে চান। জেনার বিচার, বেবিচার, জেনার বিচার যদি বিবাহিতরা জেনা করে তাহলে পাথর মেরে উড়াইয়ে দাও, আর অবিবাহিতরা করলে দৌড়া। কিন্তু যে বিচার করবে, শর্ত 4 জন ব্যক্তির সাক্ষী লাগবে। জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক কয়জন সাক্ষী? 4 জনই পুরুষ হতে হবে, সরাসরি জেনা করতে দেখছে এমন 4 জনকে লাগবে। আচ্ছা, এখন আমাকে বলেন, কোন ব্যক্তি 4 জন সাক্ষী রেখে জেনা করবে? আরে বলে না। তাহলে আল্লাহ এই শর্ত কেন দিলেন? আপনারা তো জানেন যে 4 জন সাক্ষী রেখে করবে না। আল্লাহ চাইতেছেন শাস্তির ক্ষেত্রে জেনার থেকেও বড় অপরাধ আছে, কিন্তু সামাজিক বেধির মধ্যে এইটা সবচেয়ে খারাপ, এজন্য এটা গোপন রাখো। যে বান্দার গুনাহ গোপন রাখে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে সামনে দাঁড় করাইবেন। আমার বান্দাকে তুই লজ্জিত করছিলি কেন? কারণ আমার বান্দা গুনাহ করে আমার দ্বারে মাপ পাইয়া সে তো জান্নাতে চইলাও গেছে। কথা বলে না। অন্যের সমালোচনা না করে নিজেকে সমালোচনার কাঠগড়ায় দাঁড় করান। প্রতিদিন রাতে যখন ঘুমাইতে যাবেন, ঘুমের আগে আয়নার সামনে দাঁড়ান, আয়নার মধ্যে আর একজন দেখতে পাবেন। আয়নার সামনে দাঁড়াইলে আয়নার মধ্যে একজন দেখা যাবে। ওই তাকে প্রশ্ন করেন, সকাল থেকে এ পর্যন্ত কি কি কাজ করেছিস? আয়নার মধ্যে যাকে দেখেন তাকে প্রশ্ন করেন, আজকে সারাদিন কি করেছিস? তোর কাছে একজন মুসাফির আসছিল, একজন সওয়ালকারী ভিক্ষুক আসছিল, হাত নাই অথবা পা নাই, ধমক দিয়া তারায় দিছিস, বল এটা ঠিক করছিস কিনা? এটা আয়নার মধ্যে যে তাকে জিজ্ঞেস করে। আজকে 5টা মিথ্যা বলেছিস, ঠিক করেছিস কিনা? আজকে কি কি কাজ করেছিস? আপনি যদি মানুষ হয়ে থাকেন, সারা রাতে আপনার আর ঘুম আসার কথা নয়। আপনি যদি এটা দৈনিক করেন, অন্যের সমালোচনা করার আর সুযোগই পাবেন না। এই যে আমাকে দেখেন, এটা আমি না। আপনাকে যে আমি দেখি, এটা আপনি নন। যেই আমাকে দেখে আপনি চেনেন এটা মিসবাহ সাহেব, এই মিসবাহ সাহেব এইটা না। আমি যে আপনাকে চিনি এটা আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুর রব, এটা আপনি না। তাহলে আপনি কে? আপনার পরিচয় কি? আমি কে? আমার পরিচয় কি? ঘরের দরজা বন্ধ করে রাতে অথবা দিনে অন্ধকারে নির্জনে একাকী যখন থাকি, যেটা ভেবে বেড়াই, করে বেড়াই, বলে বেড়াই, লিখে বেড়াই, দেখে বেড়াই,